কোনো পাম্পে তেল পাইতেছি না। আর এদিক দিয়ে আমাদের সরকারে বলতেছে নাকি তেলের কোনো সমস্যাই নেই। কই, আমরা তো শরীয়তপুরে ঠিক মতো তেলই পাইতেছি না। ওরা তেল কোথা থেকে পায় তা জানি না, স্টক করে ওরা আগেই রেখে দিছে। 100 টাকার তেল 160 টাকা করে লিটার নিতেছে। গেলে পরে কয় তেল নাই, কিন্তু টাকা দিলে পরে তেল মিলতেছে। তাদের সাথে কথা বলতে তারা বলতেছে এখনো তেল আসতেছে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কালকে থেকে আমরা এই পর্যন্ত তেল পাইতেছি না। আপনার কালকে সকালে মনে করেন কালকে বিকালে আমি 5:30 বাজে শরীয়তপুর থেকে নারায়ণগঞ্জ গেছি গাড়ি ছাইরা। তো ডগরি পাম্পে যেয়ে বসে আসছিলাম, তেল পাই নাই। ওখানে আমার আপ ডাউনে তেল লাগে 5,000 টাকার, আমার তেল দেয় 2,000 টাকার। এখন আমি বাকি তেল কই পাইবো? আমার রিজার্ভে যা তেল ছিল তাও শেষ হয়ে গেছে। আর এখন এই যে সকালে আইসে আমি বসে রয়েছি, আমি শরীয়তপুরের নারায়ণগঞ্জ থেকে গাড়ি ছাইড়ে এসে শরীয়তপুর আসছি মনে করেন 11টা বাজে। 11টা বাজে এসে যে এখনও তেলের পাম্পে আমি সিরিয়ালে বসে রয়েছি। তো এই জন্য না, কোনো পাম্পে তেল পাইতেছি না। আর এদিক দিয়ে আমাদের সরকারে বলতেছে নাকি তেলের কোনো সমস্যাই নেই, কিন্তু কই, আমরা তো শরীয়তপুরে ঠিক মতো তেলই পাইতেছি না। অনেক সময় পার হয়ে গেলাম কিন্তু তেল তো পাচ্ছি না। কোনো সব কিছু বন্ধ করে রাখছে। এখান থেকে আমরা শরীয়তপুর থেকে ঢাকা যাইতেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু ঢাকা যে কখন পৌঁছাবো জানি না। তেল না পাইলে তো গাড়িও চালাইতে পারতেছি না। প্রায় 2 দিন ধরে এই একই অবস্থা। আজকে থেকে আমরা এই অনেক যে বাস ট্রাক দেখতেছেন, আমরা হয়ে এরকম অনেক মোটরসাইকেল প্রায় 200 মোটরসাইকেল হবে, কিন্তু এই সিরিয়ালে দাঁড়ায় আছি। কিন্তু তাদের সাথে কথা বলতে তারা বলতেছে এখনো তেল আসতেছে না। আমি মিনি সুপার চালাই, পাম্পে তেল থাকলে পরে তেল দিচ্ছে, ঠিক আছে। পাম্পে তেল না থাকলে পরে তেল দেওয়ার ক্ষমতা কারো নাই। সারা বাংলাদেশ ব্যাপী তেলের সংকট। গাড়ি চালকদের সমস্যা হচ্ছে, গাড়িতে যাত্রী যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, ঠিক আছে। ভাড়া লোক বাইরের থেকে তেল নিলে পরে 200 টাকা 150 টাকা 200 টাকা করে সিন্ডিকেট করতেছে, ঠিক আছে। তাহলে এই তেল না থাকার কারণে যাত্রীর হয়রানি হচ্ছে। ওরা তেল কোথা থেকে পায় তা জানি না, স্টক করে ওরা আগেই রেখে দিছে। আমরা তেল আনতে গেলে তেল নাই। 100 টাকার তেল 160 টাকা করে লিটার নিতেছে গুসারাটে, ঠিক আছে। এখানে আমি গেলে পরে কয় তেল নাই, কিন্তু টাকা দিলে পরে তেল মিলতেছে।